হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে ভিডিওটাতে দেখবো আপনার পার্টনারের লাইফে অ্যাকচুয়ালি কি চলছে, কি আপনাকে লুকাতে চাইছে উনি, সেটা দেখবো। আপনার পার্টনার কি লুকাচ্ছে, তো চলুন দেখে নিই রিডিংটা। প্রথমেই দেখি ওনার লাইফে অ্যাকচুয়ালি কি চলছে, তারপর দেখবো কি লুকাচ্ছে আপনাকে। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো থাকবেন, ভালো আছেন, ঠিক আছে, ভালো থাকার চেষ্টা করছেন। ওকে, তো যেটা আমি দেখতে পাচ্ছি থার্ড চাকরাটা ওনার অনেক দিন ধরে থার্ড চাকরা অ্যান্ড হার্ট চাকরার উপর কাজ হচ্ছে, মানে সোলার প্লেক্স চাকরা অ্যান্ড হচ্ছে হার্ট চাকরা। তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না অন্যদের জন্য ছেড়ে দিবেন। সেকেন্ড হচ্ছে নারী পুরুষ, তৃতীয় লিঙ্গের মানুষ, সেম সেক্স রিলেশনে যারা আছেন তারাও সবাই দেখতে পারে। নারী পুরুষ, সধবা বিধবা, ম্যারিড আনম্যারিড সিঙ্গেল সবাই দেখতে পারে, ঠিক আছে। ম্যারিড পারসন নিজের হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখতে পারেন, কারণ এটা হচ্ছে একটা এনার্জি, তার মনে কি চলছে কারেন্ট এনার্জি। এটা কোনো রিলেশনে নেই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকেই দেখতে হবে বা সিঙ্গেলদেরই দেখতে হবে, সেটা না, ঠিক আছে, সবাই দেখতে পারে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও দেখতে পারে। ফোর্থ চক্রা, আপনার পার্টনার এখানে হার্ট চক্রা, যেটা ওনার লাইফের ওনার এনার্জিগত যেটা চেঞ্জ দেখতে পাচ্ছি, ওনার মধ্যে না আগে খুবই নয় ওভার কনফিডেন্স ছিল, আত্ম অহংকার ছিল, নয় কনফিডেন্সের অভাব ছিল। কোনো কিছু জিনিস উনি করতে পারতেন না, বা কোনো কিছু জিনিসে উনি কনফিডেন্ট ছিলেন না, বা ওভার কনফিডেন্ট বা ওভার সব কিছু করতেন, ওভার দেখাতো আপনাকে, ওভার ইগো, ওভার জিদ, ওভার ওভার ওভার, সেই জিনিসগুলো ব্যালেন্স হচ্ছে ওনার লাইফে। অ্যান্ড হার্ট চাকরা কোনোদিনও আপনাকে অ্যাকসেপ্ট ঠিক করে হয়তো করতে পারেনি। হ্যাঁ, রিলেশন হয়তো রেখেছে বা সিচুয়েশনশিপে আপনাকে রেখেছে, বাট কনফিউজভাবে, কোনোদিনও মানে ভালোভাবে বা মানে আপনার সঙ্গে পুরো কমিউনিকেশনে ভালো করে কথা বলা বা ভালো করে একদম, হ্যাঁ কথা বলা, নর্মালি কথা বলা, সব কিছু শেয়ার এগুলো হয়, বাট এটা আমি বলবো যে একদম হার্ট চাকরা ওনার ওপেন ছিল না। হার্ট চাকরা সেটা ওপেন হচ্ছে আপনারই জন্য মনে হচ্ছে, যেটা দেখে নিচ্ছি পরবর্তীকালে। উনি কোনো জিনিস সিচুয়েশন থেকে বেরাচ্ছেন। এতদিন ধরে কোনো সিচুয়েশনে উনি লড়ছিলেন, নিজের লাইফে কোনো সিচুয়েশন চলছিল, প্রচণ্ডভাবে লড়ছিলেন, এখনও ওয়ারিয়ারের মতো, যোদ্ধার মতো লড়ে যাচ্ছে নিজের লাইফে। কোনো জায়গায় উনি ফেসেছিলেন, নয় কোনো ম্যারিড লাইফে, নিজের ম্যারিড লাইফ থেকে ডিভোর্স লাইফে যাচ্ছে, নয় কোনো এক্সের সঙ্গে, এক্সের এনার্জিতেও। দেখুন অনেক সময় হয় না, ব্যক্তির এক্স যদি নাও থাকে না, সঙ্গে কথা বলা, তার সঙ্গে মানে কথা বলা বা ফোনে কথা বলা বা কোনোভাবে নাও থাকে না, তার এনার্জিটা থাকে তার মনের মধ্যে, সেটা ব্লক হয়ে যায়, থার্ড পার্টি সিচুয়েশন হয়ে যায়। অনেক সময় এক্সের এনার্জি, শুধুমাত্র এক্সের এনার্জি, এক্সের বিয়ে হয়ে গেছে বাট এক্সের এনার্জি, এক্স যে চিট করেছিল, চিটের যে একটা কষ্ট, পেন, বা এক্সের প্রথম ভালোবাসা, যদি আপনার পার্টনারের এক্সের সঙ্গে প্রথম ভালোবাসা ছিল, সেই জিনিসটা একটা পেন হয়ে বা সেই জিনিসটা একটা ব্লকেজ হয়ে হার্ট চাকরাতে ছিল, সেই জন্য আপনারা কখনো এক হতে পারেনি। হয়তো আপনারা দুজনে একসঙ্গে থেকেও মনে হতো যে আলাদা আলাদা, মনে হচ্ছে যে আপনার পার্টনার কোথাও যেন অ্যাবসেন্ট আছে, তার মাইন্ড কোথাও অ্যাবসেন্ট আছে, আপনাকে পুরোপুরিভাবে উনি অ্যাকসেপ্ট করতে পারছেন না। তো এইটা কি হয়, অনেক সময় এক্সের এনার্জি, এক্স চলে গেছে এক্স, বাট এক্সের এনার্জিটা আছে, এরকম আর কি ধরে রেখেছে। তো এই সব জিনিসটিকে, বা ফাইন্যান্সের কোনো জটিলতা ছিল হয়তো, লোন বা কিছু, এখান থেকে আপনার পার্টনারের লাইফটা আমি দেখতে পাচ্ছি উনি বেরাচ্ছেন, অনেক সংঘর্ষ করছেন লাইফে, অ্যান্ড কারোর জন্য, আপনার জন্য এখানে আমি দেখতে পাচ্ছি অনেক ভাবছেন। ট্রান্সফরমেশন আপনার পার্টনার হচ্ছে, প্রচণ্ডভাবে ট্রান্সফরমেশন হচ্ছে এই মুহূর্তে। তো এই সব জিনিসগুলো আই থিঙ্ক আপনার সঙ্গে উনি শেয়ার করছেন না, লুকাচ্ছেন। ওনার দেখবেন এবারে কথা বলে অনেক চেঞ্জ। যদি টকিং টার্মসে আছেন তো নর্মালি ওনার কথাগুলো শুনবেন, কথা বলার চেয়ে বেশি ওনার কথাগুলো শুনবেন, উনি কি বলতে চাইছেন, ঠিক আছে। দেখে নিচ্ছি ওনার লাইফে কি যেমন চলছে, যেগুলো আপনার লুকাচ্ছেন। ওকে, তো উনি আপনার সঙ্গে যদি সেপারেশনে আছেন না, উনি খুব কষ্ট পাচ্ছেন, প্রচণ্ডভাবে উনি দুঃখী আছেন। একটা গিল্ট মনে থাকতে পারে যে আপনার সঙ্গে কিছু অন্যায় করেছে, বাট আপনার জন্য এখনও প্যাশনেট,
প্রচণ্ডভাবে নেগেটিভ, এই মুহূর্তে নেগেটিভ আছে, ইমোশনাল আছে। তারপরে হচ্ছে পাস্টটাকে এখনও উনি ভুলতে পারছে না। পাস্টের আপনার সঙ্গে যদি লড়াই হয়েছে সেটা, বা ওনার যে আগের এক্সের পাস্টটার জন্য হয়তো উনি এখনও পাস্টটাকে, যেটা বললাম না ছাড়ছে, ট্রান্সফরমেশন হচ্ছে, ওটা এখনও পর্যন্ত ছাড়তে পারেনি। কোথাও না ওই পেনটাও আছে, আপনার সঙ্গে ব্রেকআপের ওই পেনটাও আছে, দুটো পেন মিলে উনি কিন্তু খুবই স্যাড আছেন। ব্রেকআপ নাও হতে পারে, নর্মাল কানেকশনে আপনারা কথাও বলতে পারেন, টকিং টার্মসেও আছেন, বাট কোথাও না কোথাও ওনার মনটা দেখবেন কথা বললেও কেন উদাস উদাস টাইপের লাগছে। 5 অফ পেন্টিকালস, ফাইন্যান্সের ওনার এই মুহূর্তে প্রচণ্ডভাবে প্রবলেম চলছে, সেটা আপনাকে হয়তো লুকাচ্ছে উনি ফাইন্যান্সে। আর ওনার বন্ধুরা, ওনার ফ্যামিলিরা সবাই ওনাকে যে মতলবের জন্য ব্যবহার করেছিলেন, ইউজ অ্যান্ড থ্রো করে দিয়েছে, সেটা আপনাকে লুকাচ্ছে। যাদের পিছনে উনি এত টাইম, এফোর্ট, পয়সা সমস্ত কিছু দিয়েছিল, তারাই তাকে লাত মেরে ঘর থেকে বার করে দিয়েছে। ঘর থেকে মানে নিজের হৃদয় থেকে বার করে দিয়েছে অ্যাকচুয়ালি, মেন কথাটা। তো সেইটা উনি বুঝতে পারছেন, যেটা হয়তো আগে বুঝতে পারতেন না, তো সেইটা আপনাকে লুকাচ্ছে। পেজ অফ কয়েন, আপনার সঙ্গে নতুনভাবে উনি শুরু করতে চান সম্পর্ক, সেটা আপনার সঙ্গে লুকাচ্ছেন। কি কি গোপন করছেন, এইটা আজকে দেখার বিষয়। উনি প্রচণ্ড কষ্টে আছেন, প্রচণ্ডভাবে কষ্টে, ওনার ঘুম হয় না রাতে, উনি সারা রাত জেগে থাকেন, উনি সারা রাত চিন্তা করে করে জেগে থাকেন, নিজস্ব যে চিন্তা, আপনার চিন্তা, দুটো মিলিয়ে চিন্তা করে থাকেন। উনি কোথাও না কোথাও একবার বাঁধা সিচুয়েশনে আছেন, উনি প্রচণ্ড পেনের সিচুয়েশনে আছেন, উনার কষ্টটা আপনাকে লুকাচ্ছে, উনার যে এত কষ্ট আছে ভিতরে। সেকেন্ড হচ্ছে স্ট্রেংথ, উনার মধ্যে কারেজ এখন খুব কম আছে। উনি জীবনটা কিভাবে লড়বো, কিভাবে নিজেকে আবার সামালবো, কি করে নিজেকে আবার নতুনভাবে তৈরি করব, এইগুলো প্রচণ্ডভাবে ওনার মধ্যে হতে পারে। উনি ফাইন্যান্সিক্যালি কোথাও না কোথাও হয়তো বিজনেসে বা কিছুতে বেশি পয়সা বা ইনভেস্ট করে ফেলেছে, কোথাও শেয়ার মার্কেট বা আদার্স কিছুতে। তো এই মুহূর্তে পুরো টাকা হয়তো তার ডুবে গেছে। তো এই মুহূর্তে নতুনভাবে কি করে স্টার্ট করব, সেটার একটা পেন, যে এত এত টাকা আমি রোজগার করলাম, সমস্ত কিছু একটা শেয়ার বা আদার্স কিছু জুয়া বা আদার্স কিছুতে ডুবে গেছে। সেটা আমি আবার বিজনেসও হয়তো করতে গেছিলেন, কোনো বিজনেস হয়তো হলো না, চললো না, অনেক টাকার লোন হয়ে গেছে। তো সেইখান থেকে কি করে আবার উঠে বেরাবো, কি করে নিজেকে আবার তৈরি করব, এটা একটা লুকাচ্ছে জিনিসটা, আপনাকে পুরোপুরি বলতে চাইছে না। নিজের লাইফকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে, আপনাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে যে আপনি কোনোভাবে ওনাকে না ছাড়েন, এটা উনি লুকাচ্ছেন আপনাকে। ঠিক আছে, চলুন আর কি লুকাচ্ছে। টেম্পারেন্স, উনি চান আপনার সঙ্গেই থাকতে, উনি চান এই সম্পর্কটা লং টার্ম, উনি চান আপনি যেন ওনাকে বোঝেন, উনি চান আপনি তাকে সাহায্য করুন, এইগুলো আপনাকে লুকাচ্ছে। উনি জানেন যে এই সময় খুবই সংঘর্ষ হচ্ছে ওনার লাইফে, বাট উনি জিতবেন অ্যান্ড আপনি ওনার পাশে থাকবেন, এটা ওনার দৃঢ় বিশ্বাস। আরেকটা জিনিস, ওনার ফ্যামিলি হয়তো আপনাকে চান না, বা ফ্যামিলি হয়তো আপনাকে রিজেক্ট করেছে, ওনার মা বিশেষ করে, বা ওনার বোন বা দিদি বিশেষ করে। তো এইটা আপনাকে লুকাচ্ছে যে ওনার ফ্যামিলি আপনাকে মেনে নিতে পারছে না। বা আরেকটা জিনিস হচ্ছে, ওনার সেলফ ওয়ার্থ ইস্যু আছে, ওনার সেলফ ওয়ার্থ ইস্যু আছে, আপনার উনি আপনার যোগ্য নন। তো এই সব ওই সেলফ ওয়ার্থ ইস্যুটাও লুকাচ্ছে আপনাকে, যে আপনি হয়তো অনেক রিচ হতে পারেন, বা অনেক গুণী হতে পারেন, ক্রিয়েটিভ পার্সন হতে পারেন, অনেক টাকার মালিক হতে পারেন, বা আদার্স কিছু এরিয়াতে আপনি ওনার চেয়ে বেশি হতে পারেন। তো সেইটার জন্য ওনার সেলফ ওয়ার্থ ইস্যু আছে, তো সেইটা আপনাকে লুকাচ্ছে নিজেকে। হুইল অফ ফরচুন, উনি জানেন যে এটা ডেস্টিন কানেকশন, আপনার সঙ্গে এটা আলাদাই কানেকশন আছে, সেটা আপনার কাছে লুকাচ্ছে। উনি সবই জানেন যে এটা একটা ডেস্টিন কানেকশন, এটা নর্মাল কানেকশন নয়, এটাও আপনাকে লুকাচ্ছে। তো এইটাই বন্ধুরা, আপনার কাছে কী লুকাচ্ছে, আজকে একটা নতুন টপিক কী লুকাচ্ছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, ছোট দিদি হিসেবে, ঠিক আছে, দিদি হিসেবেই করে দাও, এটাই চাইবো, একটু সাবস্ক্রাইব করে দাও। আপনি দিকে তুমি বললাম, কিছু মনে করবেন না, ঠিক আছে। আর বড় দিদি হিসেবেও করতে পারেন, ছোটো দিদি হিসেবেও করতে পারেন, বাট সাবস্ক্রাইব একটু করলে ভাল লাগে আমার, যে হ্যাঁ আমারও সাবস্ক্রাইবার আছে। মানুষকে বলতে ভাল লাগে, দেখো আমার ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইবার কত, বুঝতেই পারছেন, ভাল লাগে একটু। তো আপনাদের আপনজন বলেই আমি বলছি, শেয়ার করছি, সমস্ত কথা শেয়ার করি, আপনাদের আমি বন্ধু
আপনজন মনে করেই বলি, নাহলে আমি খুব চাপা প্রকৃতির মেয়ে, আমি কিন্তু সব জায়গায় নিজের কথাগুলো শেয়ার করি না। বাট আপনাদের সঙ্গে আমি কিন্তু নিজের অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করি মাঝে মধ্যে, যে হ্যাঁ আমিও এরকম, আমারও এরকম প্রবলেম আছে, আমারও কষ্ট হয়, হয়, আমি জানি আমার নিজের, বাট আমি কাউকে শেয়ার করি না। কারণ দুনিয়াতে নিজের কষ্ট, পেন বা কিছু শেয়ার যদি করা হয়, তাহলে দুনিয়া সেটা মজা হিসেবে নেবে, দুনিয়া সেটা পরবর্তীকালে হাসি ঠাট্টাই করবে। তো সেই জিনিসটা আমি ভালো করেই জানি, তো সেই জন্য আমি কাউকে এগুলো শেয়ার করি না। তো আপনাদেরও বলবো যে কাউকে শেয়ার করবেন না, নিজেদের কষ্টগুলো কাউকে শেয়ার করবেন না। যে আপনার সঙ্গে দুঃখের টাইমে থাকবে না, সুখের কথাগুলো তাদের সঙ্গে শেয়ার করা দরকার নেই, নিজেই এনজয় করবেন। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।